এরে মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে দৌড়ায়, ও আবুল বাশার, ও আমাদের আব্বা জান, আমাদের জন্য একটু শাফাআত করবেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা তাড়াতাড়ি নিয়ে যায়। আদম পয়গম্বর বলবেন, না না না, আমি নিজেই বড় চিন্তিত। আল্লাহর কহারিয়াত বড় ভয়ঙ্কর। আল্লাহ যখন কহারিয়াতের হুঙ্কার ছেড়ে দিবেন, গোটা কিয়ামতের ময়দান থর থর করিয়া কাঁপতে থাকবে রে বাবা। নবীরা পর্যন্ত ইয়া নফসির স্লোগান দিয়া চিল্লাবে। আদম বলবে, আমার কাছে সম্ভব না, যাও। মানুষগুলো দৌড়াইয়া নূহ নবীর কাছে আসবেন। নূহ নবী একই কথা স্লোগান দিয়া বলবেন, আমার কাছেও সম্ভব না। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে আসবেন, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য একটু শাফাআত করেন। পয়গম্বর মূসাও বলবে, না, আমার দ্বারা সম্ভব না। মানুষগুলো দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে আসবেন আর ডেকে বলবেন, ও পয়গম্বর, আমাদের অবস্থাটা বড় ভয়ঙ্কর, আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য বলবেন। পয়গম্বর ঈসা ডেকে বলবেন, আমার দ্বারা সম্ভব না, যাও যাও যাও, মাকামে মাহমুদ নামক জায়গা আছে, ওখানে তাড়াতাড়ি চলে যাও, যাইয়া দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে কেমুল্লার মুসলমান, ও তজুমুদ্দিনের মুসলমান, ওই সূর্য এত উপর থেকে তাপ দেয়, এরপরে বাবা জমিনে কাজ করতে পারি না, জমিনের মধ্যে মাথা দেওয়া যায় না, জমিনের মধ্যে মাথা মোবারক দেওয়া যায় না, মাথার ঘাম পায়ে পরে গোটা শরীর ভেসে যায়। আল্লাহ কয়, এর সূর্য, এ জমিনে আমার বান্দার জন্য পাওয়ার কমায়া দি। চতুর্থ আসমানে সূর্য, এই সূর্য 9,30 কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, জমিনে বান্দা সহ্য করতে পারে না। ও অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রে সূর্য, আমি আল্লাহ বান্দার অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসলাম, এরে সূর্য তাপটা বাড়াইয়া দিবি। বলে, কেমনে দিবি? আমি আল্লাহ তোরে 12টা মুখ দিয়া দিলাম, ওই 12টা মুখের পাওয়ার ছেড়ে দে, চূড়ান্ত পাওয়ারগুলো ছেড়ে দে। অর্ডার পাইয়া চূড়ান্ত পাওয়ারগুলো যখন ছেড়ে দিবে, এরে গোলাম, মানুষ এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে, মানুষের মাথার মগজটা ভাতের সুরমার মতো উতরাইতে থাকবে, মানুষের মাথার ঘাম পায়ে পড়ে পড়ে, ও গোলাম, কিয়ামতের ময়দান সব সমুদ্র হয়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে। বান্দা সমুদ্রের মধ্যে সাঁতার কাটবে আর বান্দা পানি পানি করে চিল্লাইবা, এরে যুবক ভাই ও বৃদ্ধ, পানি পানি করে চিল্লা, ওরে যুবক, পানি পাবি না। আল্লাহ বলবে, রে গোলাম, এর পানি দেওয়া যাবে না, ও ফেরেশতা, এই নাফরমান জালেম বান্দাটারে পানি দেওয়া যাবে না, বরং আল্লাহ বলবেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যা যা, আমার এই নাফরমান গোলামটারে গাছের কষ্টা খাওয়াইয়া দে, এইটাই বান্দার পানি, বান্দাটারে খাওয়াইয়া দি। এই বান্দাটা যখন কষ্টা খেয়ে ফেলবে, কষ্টা খাওয়ার সাথে সাথে পেটের সব নারী ভুঁড়িগুলো সব গলে গলে পায়খানার রাস্তা দিয়া বেরিয়ে যাবে রে ভাই। এরে যুবক ভাই ও বৃদ্ধ, সহ্য করতে পারবি না রে বাবা, মানুষটা পানি পানি করে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত বের হয়ে যাবে। মানুষগুলো শুধু দৌড়ায়, এরে মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে দৌড়ায়, ও আবুল বাশার, ও আমাদের আব্বা জান, আমাদের জন্য একটু শাফাআত করবেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা তাড়াতাড়ি নিয়ে যায়। আদম পয়গম্বর বলবেন, না না না, আমি নিজেই বড় চিন্তিত।
আল্লাহর কহারিয়াত বড় ভয়ঙ্কর। আল্লাহ যখন কহারিয়াতের হুঙ্কার ছেড়ে দিবেন, গোটা কিয়ামতের ময়দান থর থর করিয়া কাঁপতে থাকবে রে বাবা। নবীরা পর্যন্ত ইয়া নফসির স্লোগান দিয়া চিল্লাবে। আদম বলবে আমার কাছে সম্ভব না, যাও। মানুষগুলো দৌড়াইয়া নূহ নবীর কাছে আসবেন। নূহ নবী একই কথা স্লোগান দিয়া বলবেন আমার কাছেও সম্ভব না। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে আসবেন। ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য একটু শাফাআত করেন। পয়গম্বর মূসাও বলবে না আমার দ্বারা সম্ভব না। মানুষগুলো দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে আসবেন আর ডেকে বলবেন ও পয়গম্বর, আমাদের অবস্থাটা বড় ভয়ঙ্কর, আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য বলবেন। পয়গম্বর ঈসা ডেকে বলবেন আমার দ্বারা সম্ভব না, যাও যাও যাও, মাকামে মাহমুদ নামক জায়গা আছে, ওখানে তাড়াতাড়ি চলে যাও। যাইয়া দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার তোমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মায়ার নবী আবার মাকামে মাহমুদ নামক জায়গার মধ্যে সেজদায় পড়ে আছেন। মায়ার নবী কান্নার আওয়াজ, ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ রে ভাই, মায়ার নবীর কান্নার আওয়াজ। আল্লাহ বলবেন মায়ার নবী আপনি মাথা মোবারক ওঠান আর কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহ আর সহ্য করব না। মায়ার নবী বলবেন আল্লাহ আপনার জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার একটা উম্মত কেউ রাখবে না, সব খেয়ে ফেলবেন। এরে মুমিন ভাই, মায়ার নবী সন্তানের জন্য কান্না করে নাই, বিবিদের জন্য কান্না করেন না। মায়ার নবী শুধু উম্মতের পাগল। ওরে বাবা কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে রে বাবা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, এই কিয়ামতের দিনের শপথ আমি আল্লাহ করলাম। এই কিয়ামতের দিন বড় উল্লেখযোগ্য দিন, এই দিনটার জন্য অপেক্ষা কর। ওরে বান্দা, এটা কোনো বানাউট কথা না, কিয়ামতের ময়দান হবে কোনো সন্দেহ নাই। আপনাদের কি সন্দেহ আসেনি? কাদের কাদের সন্দেহ আছে দুইটা হাত উঠাইয়া দেখা। ওরে মাশাআল্লাহ, আপনাদের সন্দেহ আছে না? কিও কিল্লাই হাত উঠাইছেন, মাথা নষ্ট। রে মুমিন বাবা, কিয়ামতের ময়দান কায়েম হবে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এরে মুমিন ভাই, কিয়ামতের ময়দান হবে, আল্লাহ বলবে দিনটা বড় ভয়ঙ্কর, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। এরে বাবা, আল্লাহর আদালত হবে, কিয়ামতের ময়দান বিচারালয় হয়ে যাবে। আল্লাহ কয় আমি কিয়ামতের ময়দানের শপথ করলাম। নাম্বার 3 আল্লাহ বলেন ওয়া শাহিদ, আমি আল্লাহ তাআলা জুমার দিনের শপথ করলাম। এই জুমার দিন বড় বরকতের দিন। এ বান্দা, সপ্তাহে একদিন যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, 7 দিনের সেরা দিন জুমার দিন। এরে মুমিন বান্দা, এত হতভাগা কপাল পোড়া আমার মুসলমান ভাইরা আছো, যুবকেরা, যারা জুমার দিনও নামাজটা পড়তে পারে না, আছে না নাই? কেমন কপাল পোড়ার পোড়া, জুমার দিনও সে মসজিদে আসতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ কই জুমার ধ্বনি, জুমার আজান যখন তোমার কানে শুনবা, এরে বান্দা তোমার হাতের কাজগুলো আমি আল্লাহ হারাম করে দিলাম। বান্দা দুনিয়ার কোনো কাজ আর তুই করতে পারবি না। দৌড়াইয়া বান্দা তুই তাড়াতাড়ি মসজিদে দৌড়া, কারণ জুমার দিন বড় বরকতের দিন। বান্দারে 1 সপ্তাহ গুনাহ করেছো, আমি আল্লাহ জুমার দিনের চোখের পানির বিনিময় তোর গোটা 1 সপ্তাহের সব গুনাহ আমি ক্ষমা করে দেব। অতএব জুমার দিনটা বড় বরকতের দিন। আল্লাহ কয় এই জুমার দিন এসে এসে তোর সাথে সাক্ষাৎ করে বান্দা, এই জুমার দিনের শপথ আমি আল্লাহ করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মাশহুদ,
আমি আল্লাহ আরাফার দিনের শপথ করলাম, এ মুমিন, 9 জিলহজ আরাফার ময়দান বড় বরকতের ময়দান। আল্লাহ কয় আরাফার ময়দানে দাঁড়াইয়া বান্দা তুই হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দা তোর দোয়া কবুল করতে দেরি করি না। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। हर तरफ से होके हम खारो ताबा, आ पड़े अब तेरे दर पर या इला। दिल में हैला खा उम्मीद जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। এই চারটা শপথ করে এইবার শুনেন মেন আলোচনা। একটু সময় নিব, সবাই ধৈর্য নিয়ে বসবেন তো। আল্লাহ লাগাতার চারটা শপথ করে, কি বুঝলেন? কি যেন মজা অন্তর দিয়া যদি শুনেন। ভাইরা আমার, চারটা শপথ আল্লাহ লাগাতারে বলার পরে আল্লাহ বলেন উতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ গর্ত খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। এখন কারা গর্ত খনন করেছেন, এই ঘটনা টানতে গিয়ে ঘটনাটাকে বয়ান করা হল। মায়ার নবী দুনিয়াতে আসার 90 বছর আগে, জোরে কোন কত বছর, আরো জোরে কোন, 90 বছর আগে তদানীন্তন সময় একজন জালেম বাদশার আবির্ভাব হয়। ওই জালেম গোটা রাজ্যকে শাসন করে নেই, বরং শোষণ করেছে। শোষণ করে করে দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে দাঁড়াতো, দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন সব কিছু করত, এবং সে নিজেকে বড় একজন খোদা হিসাবে আখ্যায়িত করত। যারা তাকে মানত তাকে রাখত, যারা তার বিরুদ্ধে দাঁড়াইতো তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। এইভাবে দেশ শাসন করে নেই, বরং শোষণ করে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তদানীন্তন সময় একটা নিয়ম ছিল, ওই দেশ পরিচালনা করার জন্য একজন জাদুঘরের জাদুবিদ্যার সাহায্য নিত। তো বাদশাহ একজন জাদুঘরের কথা অনুযায়ী দেশ পরিচালনা করে। জাদুঘর বেটা যখন বুড়া হয়ে গেল, বয়স হয়ে গেল, বাদশার কাছে যাইয়া কয়, ও বাদশাহ সাহেব, আমার তো বয়স বেড়ে গেছে, মরণ তো আমারও লাগবে। পৃথিবীর যত বেঈমান আছে আল্লাহকে বিশ্বাস না করলেও মরণকে বিশ্বাস করে, মরণ যেন একদিন তাদেরও হবে, এই কথা সব বেঈমানের জানা আছে। যেটা এখন ঠিক কিনা? জাদুঘর বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ আমারও তো মরা লাগবে, বয়স তো তেমন একটা বেশি হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, এখন তো মনে হয় যে কোনো সময় আমি চলে যাব। আপনাকে একটা পরামর্শ দেই, আপনার রাজ্য থেকে একজন বুদ্ধিমান মেধাবী একটা ছেলে আমার কাছে দিয়া দেন, আমার যত জাদুবিদ্যা আছে আমি তাকে ক্লাস করাইয়া সব শিক্ষা দিব। আমি চলে গেলেও আপনার দেশের জন্য যেন কোনো ক্ষতি না হয়। বুঝেননি মিস্টার ইবলিস কি পরামর্শ দিতেছে? আপনার দেশের জন্য যেন কোনো ক্ষতি না হয়, ওই দিন যেই জাদুকরটা চালাক সন্তানটারই শিখাইয়া যাব, সে আপনার দেশ পরিচালনা করবে। এবার বাদশাহ কর, ঠিকই তো বলছো, খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়া কথাটা বলছো। যাই হোক, আজকে ঘোষণা দিয়া দিলাম, পার্লামেন্টে ঘোষণা হয়ে গেল, সারা রাজ্যে এলান করে দাও, সারা রাজ্য থেকে সারা দেশ থেকে একজন মেধাবী ছেলে খোঁজ করো। ঠিক একজন মেধাবী ছেলে পেয়ে গেলেন, ওই ছেলেটাকে জাদুঘরের কাছে নিয়ে আসছেন। জাদুঘর এবার তাকে পরামর্শ দিয়া বলে, এ সন্তান, তোমার কোনো টেনশন নাই, আজ থেকে তুমি আমার জাদুবিদ্যার ছাত্র হয়ে যাবা, আর যত টাকা পয়সা খানা পিনা যা লাগবে সব সরকারি তহফিল থেকে দেওয়া হবে। কোথা থেকে দেওয়া হবে? সরকারি চাকরি করো, মানে তুমি সরকারি একজন চাকরিজীবী, কোনো টেনশন নাই। এ সন্তান, তুমি আমার কাছে নিয়মিত ক্লাস করো। সন্তান এবার নিয়মিত ক্লাস শুরু হয়ে গেল। বাড়ি থেকে সন্তান 10টা বাজে বের হয়। যেই রাস্তা দিয়া সন্তান ক্লাস করার জন্য আসতেছে, ওই রাস্তার পাশে একজন পাদ্রী আবার আল্লাহর বয়ান করে করে মানুষকে বোঝায়। যেমন দেখেন, এই রাস্তা দিয়া যাচ্ছে, এই রাস্তার পাশে তো আমরা কোরআনের বয়ান করতেছি। জোরে কোন ঠিক কিনা?
করতেছি। তো এক পর্যায়ে আল্লাহর বান্দা এই মেধাবী ছেলেটা কয়, এইখানে আবার কার বয়ান চলে? আমি তো জানি এই দেশের একক চিত্রে, এই দেশের একক ক্ষমতার মালিক আঙ্গ সেই জালেম বাদশাহ, আমাগো সেই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ। হেইতের ছাড়া কোনো ইবাদত চলবে না। এই পীর সাহেব, এই বুজুর্গ, এই পাদ্রী আবার কার বয়ান করছে? কসাই একটু বইসা দেখি। রাস্তা থেকে নেমে পাদ্রীর বয়ানের মধ্যে যখন বসলো, পাদ্রীর বয়ানের মধ্যে বসার পর পাদ্রী ডাক দিয়া কয়, এ দুনিয়া বানাইছেন আমার আল্লাহ। জোরে কনকে আরো পাওয়ার দিয়া কন, এই দুনিয়া বানাইছেন আমার আল্লাহ, এই জমিন বানাইছেন আমার আল্লাহ, এই আসমান বানাইছেন আমার আল্লাহ, এই পাহাড় বানাইছেন আমার আল্লাহ, এই সাগর বানাইছেন আমার আল্লাহ। সব বানিয়েছেন কে? একটু পাওয়ার দিয়া কর। পাদ্রী ডাক দেয়া কই, সব আমার মালিক বানাইছেন। এইবার মেধাবী ছাত্রটা মনে মনে ভাবতেছে, আমার জালেম বাদশাহ, আমার বাদশাহ কই সব সে বানাইছে। আবার পাদ্রী ডাক দেয়া কই, সব আল্লাহ বানাইছে। এই সন্তানের ভেতরে একটা আলাদা সন্দেহ সৃষ্টি হলো। এবার সন্তান একদিন, 2 দিন, 3 দিন এইভাবে করে করে সন্তান এই পাদ্রীর ক্লাসের মধ্যে একটু একটু সময় দেয়, এরপরে ওই দিকে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4th দিন পাদ্রী ক্লাসের মধ্যে বসার পর ডাক দিয়ে কয়, ও পাদ্রী, আমাকে আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। পাদ্রী কালিমা পড়াইয়া দিয়েছি, বান্দা এবার মুমিন হয়ে গেছে। বান্দা মুমিন হওয়ার পর পাদ্রীকে প্রশ্ন করে, ও পাদ্রী সাহেব, আপনি এখানে কত বছর যাবত আপনার মালিকের ইবাদত করেন? পাদ্রী ডাক দেয়া কয়, রে যুবক, আমি এখানে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 400 বছর পর্যন্ত আমি মাওলার ইবাদত করি। কত বছর? 400 বছর পর্যন্ত আমি এখানে মাওলার ইবাদত করি। ও পাদ্রী, আপনার বাড়িঘর কই? আপনার খানাফিনা কোথার থেকে হয়? পাদ্রী ডাক দেয়া কয়, রে যুবক, আমার বাড়ি নাই, ঘর নাই, বরং আমার 3 বেলা খানা আল্লাহ জান্নাত থেকে পৌঁছায়া দেয়। যুবক মনে মনে চিন্তা করে, কেমনে হয়, কেমনে হয়? আল্লাহর কুদরত কেউ বুঝে, কেউ বুঝে না। যারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবে তারা বুঝে আল্লাহর কুদরত, যারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবি না তাদের মাথায় কোনোদিন ঢুকবে না এটা কেমনে হয়, কেমনে হয়। এ গোলাম, এবার যুবকটা ডাক দিয়া কয়, ও পাদ্রী, তাহলে 3 বেলা খানা আপনি জান্নাত থেকে আল্লাহ খাওয়ায় কাহা? এবার যুবক যে রাস্তা দিয়া বাড়ির দিকে ফিরে যায়, যাওয়ার সময় দেখতেছেন ওই রাস্তার মধ্যে বিশাল বড় একটা দানব দাঁড়িয়ে আছে। এমন ভয়ঙ্কর দানব, যেই দানবের জন্য মানুষ এদিক সেদিক যাইতে পারে না। দানবটা সেখান থেকে যায় না, মানুষ বড় ভয় পায়। 2 পার্শ্বে মানুষের জামায়াত হয়ে গেল, কোনো মানুষ আগাইতে পারে না। এক পর্যায়ে যুবক মনে মনে চিন্তা করলো, আজকে পরীক্ষা করেই ফেলবো, পাদ্রীর ধর্ম সত্য না বাদশার জাদুঘরের ধর্ম সত্য, জাদুঘরের ধর্ম সত্য না পাদ্রীর ধর্ম সত্য, আমি আজকে পরীক্ষা করেই ফেলব। এক পর্যায়ে হাতের মধ্যে একটা কঙ্কর নিলেন, ছোট্ট একটা কঙ্কর, হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিয়া ডাক দেয়া কয়, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথর আমি ওই দানবের গায়ে মারব, মারার সাথে সাথে যেন দানবটা মারা যায়। এই কথা বলিয়া ওই সন্তান একটা পাথর নিয়ে যখন আঘাত করলো, আঘাত করতে দেরি হয়, আল্লাহ পাক কুদরতের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা এই পাথরের উসিলায় মহা বড় দানবটা জায়গার মধ্যে পড়ে মারা যায়। দানব যখন মারা গেছে, মানুষ মুখে মুখে আলোচনা শুরু করে দিল, ডাক দেয়া কয়, ও সন্তান, তো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এবার সব মানুষ এই যুবকের মুরিদ হয়ে গেল। এক পর্যায়ে কেউ মারতে পারে না, এত ভয়ঙ্কর দানব, কারো কোনো সাহস নাই। এইবার যখন সন্তান মেরে ফেলেছে, সব মানুষ তার ভক্ত হয়ে গেছে।
ডাক দেয়া কয়, ও সন্তান, তোমার বাড়ি কই, তোমার ঘর কই? সন্তান ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমার কোনো ক্ষমতা নাই। যেই আল্লাহর উপরে আমি কালিমা পড়িয়া ঈমান আনলাম, ওই আল্লাহ আমারে ক্ষমতা দিয়া দিছে। ওই পাথরের মধ্যে ওই আল্লাহ শক্তি দিয়া দিছে। এই দানবটাকে আল্লাহ মেরে ফেলেছে। জোরে কাও সুবহানাল্লাহ। হয়ে গেছে এই কথা ওই জালেম বাদশার পার্লামেন্টেও চলে গেল। ওই পার্লামেন্টের একজন অর্থমন্ত্রী অন্ধ, যার কোনো চক্ষু নাই, তার কানের মধ্যে সংবাদ আসছে, বলে এই এলাকার মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা যত রোগীর গায়ে হাত বুলাইয়া দেয় আল্লাহ রোগ ভালো করে দেয়। যত জন্ম অন্ধ আছে ওই সন্তানটা শুধু হাত বুলাইতে দেরি হয়, আল্লাহ তার জন্ম অন্ধ চক্ষুর দৃষ্টি আল্লাহ খুলে দেয়। এই সংবাদ অর্থমন্ত্রীর কানে চলে গেল। অর্থমন্ত্রী টাকার বস্তা, স্বর্ণের বস্তা নিয়ে হাজির। ডাক দেয়া কয়, রে সন্তান, বিলম্ব করবি না, আমার চক্ষুটারে ভালো করে দাও, বিনিময়ে এই বস্তা বস্তা সব স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও। সন্তান ডাক দেয়া কয়, না না না, দুনিয়ার সব সম্পদ দিলেও আমি চোখ ভালো করতে পারবো না। বলে কারণটা কি, তুমি কেন ভালো করতে পারবা না? বলে একটা শর্ত আছে, ওই শর্ত আগে তোমাকে মানতে হবে, তারপরে আমি চোখ ভালো করব। এবার অর্থমন্ত্রী ডাক দেয়া কয়, কোনো কথা হবে না, আমি তো চোখ পাবো, যত শর্ত আছে সব মেনে নিব। এবার সন্তান ডাক দেয়া কয়, ও মন্ত্রী, আমি তোমাকে শর্ত দিয়া দেই, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো, ওই কালিমাটা পড়তে দেরি, মুসলমান হতে দেরি, আমার মাওলা তোমার চোখ ভালো করে দিতে দেরি করবে না। অর্থমন্ত্রী ডাক দেয়া কয়, কোনো টেনশন নাই, কালিমা আমি পড়ে ফেললাম। কালিমা পড়ে ফেলছে, ইমানদার হয়ে গেল। এবার সন্তান আল্লাহর নাম নিয়ে যখন চোখে হাত দিয়েছে, সাথে সাথে জন্ম অন্ধ চক্ষুর দৃষ্টি খুলে দিয়েছেন কে? আরো পাওয়ার দিয়ে বলে দিয়েছেন কে? আল্লাহ চক্ষু খুলে দিয়েছেন। এবার হায় হায়, মাথা নষ্ট, 40টা বছর পর্যন্ত কিচ্ছু দেখে না। এবার যখন চোখ নজর খুলে গেছে, হায় হায়, দুনিয়ার রং তামসা সব নজরে ভেসে গেল। সব দেখতেছে দুনিয়া কত সুন্দর, হায় রে দুনিয়া কত সুন্দর। দুনিয়ার টাকা আছে, বিবির চেহারা দেখতে পাই নাই, ছেলের চেহারা দেখতে পাই নাই। কত জন্ম অন্ধ আছে আমার ঢাকার শহর মসজিদের সামনে বসে থাকে রে বাবা, থালাটা নিয়ে বসে থাকে, টাকা টুকা সব পকেটটা ভারী করে বাড়ির দিকে দৌড়ায়। একদিন ফোফায়া ফোফায়া কান্না করে ডাক দেয়া কয়, হুজুর, টাকা পয়সা কম কামাই না, যখন আমি টাকা নিয়ে বাড়ির দিকে দৌড়াই, আমার সন্তানগুলো এসে আমাকে বাবা বাবা করে জড়াইয়া ধরে, তবে আমার মনের মধ্যে বড় কষ্ট। ডাক দিয়া বললাম, ও ভাই কি কষ্ট? ডাক দিয়া কয়, হুজুর, মনের মধ্যে বড় কষ্ট হলো এই, এত টাকা পয়সা, এত আনন্দ সব হয়, তবে আমি আমার এই চর্মচক্ষু দিয়া আমি আমার সন্তানের চেহারাটা দেখতে পারলাম না। আহারে, আমার সন্তানের চেহারাটা কেমন কালো না সাদা, আমি আমার এই চক্ষু দিয়ে আমার বিবির চেহারা দেখতে পাই নাই, এই চক্ষুটা দিয়ে আমি আমার মা বাবার চেহারা দেখতে পারি নাই, এই চক্ষু দিয়ে আমি আমার দুনিয়ার কোনো নেয়ামত দেখতে পাই নাই। ও চক্ষুওয়ালা ভাই, ও তজুমুদ্দিনের মুসলমান, আল্লাহ তোমার চক্ষু দিয়েছে রে বাবা, তবে এই চক্ষুর নেয়ামতের শুকর আদায় করে তুমি শেষ করতে পারবা না। ও আল্লাহর বান্দার দল, এ যুবক, এ আল্লাহর বান্দার দল, ভালো করে শুনে নাও। ওই যুবক, ওই পার্লামেন্টের মন্ত্রী, এই অর্থমন্ত্রী চোখটা পাইয়া এবার বড় আনন্দ আর আনন্দ। এই চোখ লইয়া এবার যখন পার্লামেন্টে চলে গেলেন, জালেম বাদশাহ ইউসুফের সামনে যখন চলে গেলেন, এবার চলে যাওয়ার পর ডাক দিয়া কয়, ইউসুফ বাদশাহ ডাক দিয়া কয়, এ অর্থমন্ত্রী, তোর চোখ কেমনে ভালো হলো? কি ব্যাপার, তোর চোখ ভালো হয়ে গেল? বলে, না না না, আমার চোখ ভালো করার একজন আছে। বলে, কে তোর চোখ ভালো করছে? অর্থমন্ত্রী চিল্লাইয়া ডাক দিয়া কয়, এই আমার চোখ দুনিয়ার কেউ ভালো করে নাই, আমার চোখ ভালো করছেন আমার আল্লাহ।
আমার চোখ ভালো করেছেন আমার আল্লাহ। ও বাদশাহ ইউসুফ শুনো, আমি আর তোমাকে খোদা মানতে রাজি না। খোদা তিনি হবেন যিনি আমার অন্ধ চক্ষু ভালো করে দিয়েছেন। জোরে কও আল্লাহু আকবার। এবার বাদশার মাথার চান্দি গরম, ডাক দেয়া কইরে অঞ্চমন্ত্রী, কোথার থেকে তুই এই চোখ পেয়ে গেলি? বলে ওই সন্তান যেই সন্তানকে জাদুঘর জাদুবিদ্যা শিখায় ওই সন্তান আমার চোখে হাত বুলাইয়া দিছে, ভালো হয়ে গেলাম। এবার মাথার চান্দি গরম হয়ে ডাক দেয়া কই সন্তানটারে হাজির কর। ও জল্লাদ, এই সন্তানকে হাজির করো, অর্থমন্ত্রীরে হাজির করো। এবার সন্তানটাকে হাজির করার পর ও সন্তান ভালো করে বল, ভালো করে বল, তুই এই বিদ্যা কোথার থেকে পেলি? তুই কার উপর আবার ঈমান আনছো? সন্তান ডাক দেয়া কয় ও সালে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় জালেম বাদশার সামনে হক কথা বলো, একজন শহীদের মর্তবা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এবার সন্তান ডাক দেয়া কয় ও জালেম, বিলম্ব আর করলাম না, মূলত সব শক্তির মালিক হলেন আমার আল্লাহ। বলে আল্লাহকে? যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইছেন, ওই আল্লাহ তোমাকে বানাইছে। ও জালেম, মাথার চান্দি গরম করিয়া কোনো লাভ নাই। এবার ডাক দিয়া কয় রে সন্তান, তুই এই মেধা কার থেকে পেয়েছো? বলে আমি একজন পাদ্রী থেকে পেয়েছি। হাজির করা হও জল্লাদ, তাড়াতাড়ি যাও ওই পাদ্রীটাকে হাজির করো। এবার পাদ্রী এবং সন্তান এবং অর্থমন্ত্রী এই চারজন উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা ডাক দেয়া কয় রে জল্লাদ, এ জল্লাদ, পাশের রশি ঝুলাও, পাশের রশি ঝুলাও, এক একটা করে পাশের মঞ্চে উঠাইয়া দে। সর্বপ্রথম অর্থমন্ত্রীটাকে পাশের মধ্যে ঝুলাইয়া দাও, কালিমা ছাড়বি না, পাশের মঞ্চে ঝুলবে। অর্থমন্ত্রী ডাক দিয়া কয় 40টা বছর আমরা তোমারে খোদা মানলাম, অথচ 40 বছরের মধ্যে কোনোদিন আমার চোখ ভালো করতে পারো নাই। আমি শুধু আমার মাওলারে একবার ডাকলাম, আমার মাওলার নামের কালিমাটা একবার পড়লাম, ওই মাওলার পাওয়ার কত, পাওয়ার কত, বলার সাথে সাথে আমার মাওলা আমার চক্ষু ভালো করে দিয়েছে। ও জালেম, আমি আমার মাওলার উপর ঈমান আনলাম, অতএব এই ঈমান আমি আর কোনোদিন ছাড়ব না। আমার জীবন যাই যাক, তারপরও আমি আমার ঈমান ছাড়ব না। ঈমান কত দামি সম্পদ, ঈমান ছাড়ব না। জল্লাদকে ডাক দেয়া কইরে জল্লাদ, বিলম্ব করবি না, তাড়াতাড়ি গলার মধ্যে রশিটা ঝুলাইয়া দাও। ফাঁসির রশি ঝুলাইয়া জল্লাদ এবার ফাঁসির রশি জল্লাদ ঝুলাইয়া ফাঁসির রশির মধ্যে ঢোকাইয়া দিল। জালেম বাদশাহ অর্থমন্ত্রীটাকে দুনিয়ার থেকে ধ্বংস খতম করে দিল, দুনিয়ার থেকে শহীদ করে দিল। এবার ডাক দিয়া কয় ও জল্লাদ, পাদ্রীটাকে তাড়াতাড়ি পাশের মঞ্চে উঠা। ও পাদ্রী, কালিমা ছাড়বি নাকি পাশের রশির সাথে ঝুলবি? পাদ্রী ডাক দেয়া কয় না না না, ইমানদার যারা ইমানের উপরে অটল থাকে এদেরকে যত ধরনের কথা বলা হয় না কেন, এদের ঈমান কোনো দিন নষ্ট হবে না, ঈমান চুরি করা যাবে না। সঠিক ঈমানদার বান্দারা এদের ঈমান কোনো দিন গোপন করা যাবে না। ও জালেম, তুমি যা করার করো, মাওলার কালিমা ছাড়ব না। ডাক দেয়া কয় তাড়াতাড়ি পাশের মঞ্চে ঝুলাইয়া দাও। এই পাদ্রীকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। এবার ডাক দেয়া কয় ও জালেম বাদশা, ডাক দেয়া কয় রে জল্লাদ, এই সন্তানটারে পাশে দেওয়া হবে না, এরে আরো কষ্ট দিয়ে মারা হবে, যেন আমার দেশের সব জনগণ জানতে পারে আমার বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে। এ মুমিন ভাই, সেনাবাহিনী ডাক দিয়েছি, ও সেনাবাহিনীর দল, এই সন্তানটাকে সাগরের মাঝখানে নিয়ে যাও। সাগরের মাঝখানে নিয়া এই সন্তানটারে হাতে পায়ে রশি লাগায়
এই সন্তানটারে সাগরের মধ্যে ঢেলে দাও, সাগরের মধ্যে ফালায়া দাও। সন্তান সাগরের মধ্যে পড়ে মারা যাবে, সব মানুষ জানতে পারবে। আমার দেশের বাদশার বিরুদ্ধে কথা বললেই এমনটা হয়। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, সন্তানটার হাতে পায়ে রশি লাগাইয়া, সন্তানটারে রশি লাগাইয়া নৌকা করে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি ফায়সালা। সাগরের মাঝখানে যাওয়ার পর হঠাৎ সাগরের মধ্যে এমন ভাবে বাতাস শুরু হয়ে গেল, সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ের সাথে সাথে ঢেউয়ের কারণে গোটা সাগরের মধ্যে ঢেউয়ের ভয়ঙ্করের কারণে নৌকাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। ওই সেনাবাহিনীর দল নদীর মধ্যে পড়ে মারা গেল। আল্লাহ পাক এই সন্তানটারে এমন ভাবে হেফাজত করেছেন, সন্তানের সামনে আল্লাহ নৌকার তক্তা বাসায়